হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন। আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন, তোদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই, মাফ করে দিতে চাই, মর্যাদা বাড়াতে চাই। দেখ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কথা শুনছেন। এক লোক কথা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের সাথে কথা বলছে। সে গুনাহ করলো আসাবা জামবা, সে গুনাহ করলো। সে বলল, আল্লাহর কাছে বলল, ইয়া রব আযনাবতু জামবি আযনাবতু ফাগফিরলি। আয় রব, আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি। আমরা আল্লাহর কাছে চাই না? কিভাবে বলেন? আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। বলেন না, গুনাহ করেছি, মাফ করে দাও। সে ঠিক ওইভাবে বলছে, আযনাবতু ফাগফিরলি, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই লোকটা এইভাবে আল্লাহর কাছে চাইলো, গুনাহ করেছি, মাফ করে দাও বাবু। এটা মনের আবেগ দিয়ে তার আল্লাহর দরবারে চাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাব দিয়ে কি বলে শুনেন, আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযুহু বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাকে বলেন, আলিমা, আমার বান্দা কি এই ধারণা পোষণ করে, তার ভিতরে কি চিন্তা আছে, গুনাহ করে মাপ চাচ্ছে। আর আল্লাহ বলতেছে কি, আমার বান্দা কি এই ধারণা করে তার একজন রব আছে। আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা বলেন? আমাদের রব। আমাদের গুনাহ মাপের মুহূর্তে এইভাবে চিন্তা কি করতে হবে? আলিমা, আল্লাহ বলতেছেন, সে কি মনে মনে এই চিন্তা রাখে, আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে। সে রব কি করবে? ইয়াগফিরু যামবা, তার গুনাহকে মাফ করে দিবে। ওয়া ইয়াখুযু বিহি, যদি মাফ করতে চান উনি মাফ করবেন, আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকড়াও করবেন। কেউ তুই পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। আর যদি মাফ করতে চান, এই মাফ থেকে কেউ কি করতে পারবে না, ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না?